তো বন্ধুরা, আপনারা জানেন আমাদের যে মুমতাজ ভাই আছে, ওনার ভিডিও আমি কয়েকবার শেয়ার করছি। উনি সৌদি আরবে গাড়ি ধুয়ে বেড়ান। তো উনি এই বাসা থেকে হচ্ছে 2 কিলোমিটার রাস্তা, প্রতিদিন 20-25 মিনিটের রাস্তা পায়ে হেঁটে এসে কাজ করে, এখানে গাড়ি ধোয়া কাজ করে, মানুষের বাড়ি ধোয়, সিঁড়ি ধোয় এবং নেক্সট মার্কেটের সামনে দাঁড়ায় 10 টাকা করে গাড়ি ধোয় এবং মানুষের বাড়ির মাসিক গাড়ি ধোয় এবং মানুষের বাড়ির ফ্লোর, সিঁড়ি, হাম্মাম মানে টয়লেট এগুলো সম্পূর্ণ ধোয় এবং হ্যারি পাতিল, কিচেন সব কিছু ধোয়া দেয়, কাজ করে। এসবই কাজে ওদের পেশা। আগে মুমতাজ ভাই রঙের কাজ করতো, এখন এগুলান কাজ করে। তো এখন এই মুমতাজ ভাই এখান থেকে প্রতিদিন 2 কিলোমিটার রাস্তা হেঁটে এসে, রুম থেকে 2 কিলোমিটার রাস্তা কমসে কম দিনে 2 থেকে 3 বার 4 বারও হেঁটে যাওয়া আসা করে। সকালে হেঁটে আসে, একবার হেঁটে যায়, দুপুরে আবার খেতে যায়, আবার আসে, আবার বিকালে আসে, আবার রাতে আসে। এভাবে প্রতিদিন রাত 12টা 1টা 2টা পর্যন্ত, সকাল থেকে রাত 12টা 1টা 2টা পর্যন্ত উনি এইরকম হাঁটে যাওয়া আসা করে। 2-4 বার 5 বার 6 বার যতবার দরকার হেঁটে যাওয়া আসা করে এবং কাজ করে। এবং হচ্ছে এখান থেকে ভাড়া দিয়ে আসতে পারতো। 10 টাকা লাগলে তো কত টাকা লাগবে হিসাব করেন। হয়তো সারাদিন শেষে ওনার হচ্ছে এভাবে প্রতিদিন যাওয়া আসা করে মানুষের বাড়িতে কাজ করে মাসিক হয়তো 1400, 1500, 1200 এরকম রিয়াল ইনকাম হয়। এই হচ্ছে সৌদি আরবের ইনকাম। আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি স্বপন আলী সৌদি আরব থেকে আজকে আপনাদের মাঝে আসলাম। কয়েকদিন কাজের জন্য ভিডিও নিয়ে আসা হয়নি। আজকে শুক্রবার, এই জন্য সকাল সকাল ভিডিও নিয়ে আসলাম এবং রোদের মধ্যে হেঁটে হেঁটে যাইতেছি এবং আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতেছি। প্রচুর রোদ পড়তেছে, রোদের ভিতরে হেঁটে যাইতেছি নেক্সট মার্কেটে এখান থেকে আমাদের বাসায় থেকে 20-22 মিনিট, অথবা ধীরে গেলে আরও 25 মিনিট, হয়তো আধা ঘন্টা লাগে। জোরে জোরে গেলে হয়তো 20-22 মিনিটের মধ্যে যাওয়া যায়। তো প্রচণ্ড রোদের ভিতরে হেঁটে যাইতেছি। এখন এখান থেকে হেঁটে গেলে গাড়িতে চললে, সৌদি আরবে গাড়িতে উঠলে 10 রিয়াল নেয়। 10 রিয়াল মানে বুঝেন তো বাংলাদেশে 300 টাকা। এখন হেঁটে গেলে হয়তো 10 রিয়াল বেঁচে গেল এইরকম। তারপরে এর চেয়ে অনেক রোদে অনেক দূর রাস্তা হেঁটে গেছি। আমরা যখন সাইটে কাজ করতাম, তখন সৌদি আরবে মরুভূমি এলাকায় যখন কাজ করতাম, তখন 4 কিলোমিটার রাস্তা হেঁটে আমরা দোকানে গেছি মোবাইলে এমবি তোলার জন্য, দেশে টাকা বিকাশ করার জন্য। মানে 4 কিলোমিটারের মধ্যে কোনো নাই, কোনো দোকানপাট নাই মরুভূমি এলাকায়। রিয়াদের জুবাইলা এলাকার ভিতরে গিয়েছিলাম 4 কিলোমিটার রাস্তা হেঁটে। আমরা গেছি, 40 মিনিট সময় লাগতো। এখানেও আমরা ট্যাক্সির চড়ে হয়তো গেলে যেতে পারতাম, কিন্তু ট্যাক্সির চড়ে আমরা যাই নাই। কিসের জন্য? কারণ 20টা রিয়াল বেঁচে গেলে আমাদের বাংলাদেশে 600 রিয়াল বেঁচে যায়। ঠিক আছে, এই জন্য। তো এটাই হচ্ছে আমাদের প্রবাসীরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, লক্ষ লক্ষ টাকা দেশে পাঠায়, কিন্তু খরচা যে করবে, 1টা টাকা খরচা করতে গেলে আমাদের হিসাব করে করতে হয়। শুধু খেয়ে পরে বাঁচতে হয় আর টাকা পয়সা পাঠাতে হয়। এটা হচ্ছে প্রবাসী। অথচ আমাদের এই লক্ষ লক্ষ টাকা দেশে গিয়ে বিল্ডিং নির্মাণ হয়, দেশের অর্থ বাড়ে এবং এই প্রবাসের কষ্ট করা টাকা দিয়ে, প্রবাসীদের কষ্ট করা টাকা দিয়েই কিন্তু আবার প্রবাসীদের ছেলেমেয়েরা আনন্দ ফুর্তি করে। অনেক ছেলেরা আছে বাবার টাকা দিয়ে মোটর সাইকেল ছেড়ে ঘুরে বেড়ায়, এরকম বহুতই আছে। কিন্তু প্রবাসীরা করতে পারে, কিন্তু করে না। তার কারণ হচ্ছে এই দেশে বছরের পর বছর, দিনের পর দিন থাকার উদ্দেশ্যে কেউ আসে নাই। হয়তো কিছুদিন কষ্ট করে দেশে গিয়ে 2টা দিন সুখে থাকবে। তারপরে হয়তো প্রবাসীরা 20 বছর, 30 বছর, 40 বছর কষ্ট করেও যদি দেশে গিয়ে যদি তার পকেটে কোনো টাকা না থাকে, সব সংসারের পিছনে খরচা করে খেলিয়ে তার দেশে যায়, তাহলে ফকিরের মতো তার মানে সম্মান থাকে না। এত জীবন যে হয়তো 20 বছর সংসার চালাইছে, ছেলে মেয়ে মানুষ করছে, বা হয়তো আই কোনো কিছু করতে পারে নাই, হয়তো যাওয়ার পরে হয়তো বাড়িও করছে, অনেক হয়তো কিছু করছে, কিন্তু যাওয়ার সময় হয়তো তার পকেটে কোনো টাকা পয়সা নেই। হয়তো তখন দেখবেন যে তার সম্মান একবার নিচে চলে যাবে। আত্মীয় স্বজন, এমনকি বাবা মা কেউ সম্মান দেবে না। তো এই জন্য আমরা কষ্ট করি আর যাই করি, আমাদের নিজের জন্য কিছু সেভিংস করতে হবে, কিছু দেশে গিয়ে যাতে কিছু নিজের ব্যক্তিগত খরচা বা নিজের করতে হবে। যেমন আপনার সংসার, হয়তো ছেলে আপনি বাপের সংসারে দিয়েছেন, বাপের টাকা পয়সা বিভিন্ন কাজে লাগাইছে, হয়তো দেশে যাওয়ার পর আপনার কাছে কোনো টাকা নেই, দেখবেন আপনি অন্যের কাছে হাত বাড়ায় কিন্তু চলতে পারবেন না। তারপর একটা জিনিস, সৌদি আরবের রিয়াল লারা আর বাংলাদেশের টাকা অনেক কম বেশি আছে। বাংলাদেশের টাকা ছোটো গেলে হাতে মনে করেন যে লাগবে না, যে টাকা নাই কি, এরকম অবস্থা হয়ে যাবে। তো এই জন্য আমরা সবসময় বলি যে প্রবাসে যেই থাকেন, যাই করেন না কেন, নিজের জন্য কিছু করবেন। নিজের জন্য যদি কিছু না করেন, তো স্ত্রীর কাছে, সন্তানের কাছে, মা বাবার কাছে, কারো কাছে সম্মান পাওয়া যায় না। যারা সংসারের পিছে
10 বছর 20 বছর যেসব ছেলেরা সংসারের পিছিয়ে 10 বছর 20 বছর শ্রম দিয়ে বিদেশি টাকা সম্পূর্ণ ইনকাম করে বাড়িতে দিয়ে নিজে শূন্য হাতে দেশে গিয়েছে, তারা বুঝতে পারছে যে বাস্তবে আসলে বাস্তবটা কী জিনিস। হ্যাঁ, তখন তাদের পিঠ থেকে গেছে দেওয়ালে এসেছে, তখন বুঝতে পারছে যে বাস্তবতা কী। তো এটাই হচ্ছে নিয়ম। তো এই জন্য আপনাদের বলি, সবসময় আপনারা নিজের খেয়াল রাখবেন এবং নিজের কিছু ক্যাশ করেন, কষ্ট করেন আর যাই করেন, কিন্তু নিজের জন্য কিছু করবেন, এটাই হচ্ছে আসল কথা। নিজের জন্য কিছু না করলে আসলে পরবর্তীতে আমাদের সবাইকে পস্তাইতে হবে, ঠিক আছে? কারণ সৌদি আরবে আমরা এখান থেকে এই মার্কেটে আমরা 20 মিনিটের রাস্তা হেঁটে গাড়িতেও যেতে পারতাম, 10 রিয়াল নিত, কিন্তু 20 মিনিট হেঁটে যেতে 2 কিলোমিটার। আমরা দেশে কিন্তু 1 কিলোমিটার কেন, হাফ কিলোমিটার হেঁটে যাই না। মানে যদি কোনো ভ্যান রিক্সা চলে যাওয়ার মতো রাস্তা হয় তাহলে আমরা ওখান থেকে চলে যাই। 5 রিয়াল লাগুক, 10 রিয়াল লাগুক, 5 টাকা লাগুক, 10 টাকা লাগুক, দিলাম, দিয়ে হেঁটে হেঁটে চলে চলে গেলাম। কিন্তু আমরা সেই মানুষই আবার যখন প্রবাসে আসি 4 কিলোমিটার রাস্তা হেঁটেও যাইতে পারি বা যাই। কারণ হচ্ছে আমরা যখন প্রবাসে আসি, প্রবাসে যখন থাকি, দেখুন আমাদের মনটা আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, মানে সবার জন্য পুরে, ঠিক আছে? আপনজনদের জন্য, মা বাবা সবার জন্য পুরে। তো এই জন্য টাকা পয়সা তাদের কাছে দিলে মানে ভালো লাগে। হ্যাঁ, নিজের কাছে দেখা যাচ্ছে তারা সুখে থাকুক, এটাই ভালো লাগে। যখন দেশ ছেড়ে যখন বাইরে থাকা হয় তখন এটাই মনে হয় যে নিজের কাছে টাকা না খায়, নিজে খাই আর না খাই, পরিবার লোকজন সুখে থাক, বিদেশে আছে, এটাই আমাদের সার্থকতা। সবচেয়ে ত্যাগী হচ্ছে প্রবাসীরা, ঠিক আছে? এটা যখন আজকে বিদেশ না আসলে বুঝতে পারতাম না। আজকে প্রবাসে আসছি, আসার পরে বুঝতে পারতেছি যে এরকম অবস্থা, যা আত্মীয় স্বজন কী, মা বাবা কী, ঠিক আছে? দেশে থাকতে মা বাবার সঙ্গে সবসময় মনে করেন যে ঝাড়ি মেরে চলা হয়, বাপের কাছে ঝাড়ি মেরে টাকা নেওয়া, মায়ের কাছে ঝাড়ি মেরে টাকা নেওয়া। টাকা কী জিনিস এটা কেউ আমরা বুঝবার চেষ্টা করতাম না, কিন্তু এখন যখন নিজের ঘরে যখন সংসারের দায়িত্ব পড়ে যায় তখন সবাই বুঝতে পারে যে আসলে। তো বন্ধুরা, আপনারা জানেন আমাদের যে মুমতাজ ভাই আছে, ওনার ভিডিও আমি কয়েকবার শেয়ার করছি। উনি সৌদি আরবে গাড়ি ধুয়ে বেড়ান। তো উনি এই বাসা থেকে হচ্ছে 2 কিলোমিটার রাস্তা, প্রতিদিন 20-25 মিনিটের রাস্তা পায়ে হেঁটে এসে কাজ করে, এখানে গাড়ি ধোয়া কাজ করে, মানুষের বাড়ি ধোয়, সিঁড়ি ধোয়, এবং নেক্সট মার্কেটের সামনে দাঁড়ায় 10 টাকা করে গাড়ি ধোয়, এবং মানুষের বাড়ির মাসিক গাড়ি ধোয়, এবং মানুষের বাড়ির ফ্লোর, সিঁড়ি, হাম্মাম, মানে টয়লেট, এগুলো সম্পূর্ণ ধোয়, এবং হ্যারি পাতিল, কিচেন সব কিছু ধোয়া দেয়, কাজ করে। এইসবই কাজে ওদের পেশা। আগে মুমতাজ ভাই রঙের কাজ করতো, এখন এগুলান কাজ করে। তো এখন এই মুমতাজ ভাই এখান থেকে প্রতিদিন 2 কিলোমিটার রাস্তা হেঁটে এসে, রুম থেকে 2 কিলোমিটার রাস্তা কমসে কম দিনে 2 থেকে 3 বার 4 বারও হেঁটে যাওয়া আসা করে। সকালে হেঁটে আসে, একবার হেঁটে যায়, দুপুরে আবার খেতে যায়, আবার আসে, আবার বিকালে আসে, আবার রাতে আসে। এভাবে প্রতিদিন রাত 12টা 1টা 2টা পর্যন্ত, সকাল থেকে রাত 12টা 1টা 2টা পর্যন্ত উনি এইরকম হাটে যাওয়া আসা করে, 2-4 বার 5 বার 6 বার, যতবার দরকার হেঁটে যাওয়া আসা করে এবং কাজ করে। এবং হচ্ছে এখান থেকে ভাড়া দিয়ে আসতে পারতো। 10 টাকা লাগলে তো কত টাকা লাগবে হিসাব করেন। হয়তো সারাদিন শেষে ওনার হচ্ছে এভাবে প্রতিদিন যাওয়া আসা করে মানুষের বাড়িতে কাজ করে মাসিক হয়তো 1400, 1500, 1200 এরকম রিয়াল ইনকাম হয়। এই হচ্ছে সৌদি আরবের ইনকাম। আপনাদের বললাম পায়ে হেঁটে আসতেছি নেক্সট মার্কেটে। এই যে দেখেন আমার হাতে বাজার, নেক্সট মার্কেটে। এখানে সবজি, মাছ নেওয়া হয়েছে, রান্না করতে হবে। তো 2 কিলোমিটার রাস্তা, 20-25 মিনিট রাস্তা পায়ে হেঁটে আসলাম, এসে বাজার করে নিয়ে গেলাম। এখন কিছু করার নাই, যাওয়া আসা 20 রিয়াল লাগতো, 20 রিয়াল বাঁচলো। এরকম আমরা পায়ে হেঁটে হেঁটেই করি সবসময় বাজারঘাট কেনাকাটা। এখন এলাকার ভিতরে আমাদের এই মালাজ এলাকা অনেক বড় এলাকা, তবে অনেক ভালো সবই পাওয়া যায়। তো এই এলাকায় আছে বিদায়, এই এলাকায় মালাজ এলাকাতেই আমাদের যেগুলো লোকজন থাকে, যাদের কাজ কাম নাই, চাকরি বাকরি নাই, তারা এই গাড়িতে ঘুরে বেড়ে কাজ করে খায়। দেখেন প্রচুর গাড়ি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে এলাকার মধ্যে গাড়ির কোনো অভাব নেই। এসব গাড়ি আমাদের যে মুমতাজ ভাই আছে, ও কোনো গাড়ি হয়তো মাসিক হিসাবে ধরে হয়তো তার 8-10টা গাড়ি আছে এবং বাড়ি আছে। এইসব ধোয়া দায় করে মাসিক হয়তো 1200-1500 রিয়াল ইনকাম করে। খুবই কষ্টের ইনকাম, গরমের মধ্যে প্রচুর গরম। এই গরমের মধ্যে পায়ে হেঁটে হেঁটে উনি 2-4 বার যাওয়া আসা করে। তাহলে কত কিলোমিটার রাস্তা যাওয়া আসা করে দেখেন। 2 বার গেলে 4 বারে আপনার 4×8 কিলোমিটার রাস্তা হাঁটা হয়, এবং 3 বার গেলে তার কত কিলোমিটার, ঠিক আছে? এরকম রাস্তা হেঁটে হেঁটে উনি যাওয়া আসা করে, কাজ করে। তো এই হচ্ছে অবস্থা, প্রচুর গরম। তবে আমাদের দেশে গরম হলে
ঘামে ঘামে শরীর ঠান্ডা হয়। কিন্তু এদেশের গরম আবার কী সিস্টেমের, এদেশের গরম হলে ভিতরের ঘাম শুকে যায়, ঘামে না কিন্তু ভিতরের পানি 10 লিটার 12 লিটার পানি একটা মানুষ খেলেও মনে করেন যে পানি ঘাম আসে না, কিন্তু ভিতরে শুকে চলে যায়, গলা একদম শুকে কাট হয়ে যায়, এমন অবস্থা গরম। পানি এখনই খেলে মানে এখনই 2 লিটার পানি খেলে 2 মিনিট পরে আবার গলা শুকে যায়, গলার ভিতরে কাট হয়ে যায়, এমন অবস্থায় গরম। যাই হোক বন্ধুরা, কথা আর বাড়ালাম না, অনেক গরম, গরমের ভিতর হেঁটে যেতে হবে, আরও মনে করেন 15-20 মিনিট হাঁটতে হবে, কেবল নেক্সট মার্কেট থেকে বাড়ালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।